সেনাবাহিনীর সাথে মুখোমুখি সংঘর্ষ হচ্ছে, সার্জিস, হাসনাত, নাহিদ সবার উপর ভয়াবহ রূপে আক্রমণ করে। সেনাবাহিনীকে তাদের এখনকার আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্ব থেকে সরিয়ে দিতে হবে, তাদেরকে ক্যান্টনমেন্টে নিয়ে যেতে হবে। এই আলাপটা বেশ কিছুদিন হলো শুরু হয়েছে। সরকারের ভিতরে থেকে যারা ডক্টর ইউনূস সাহেবকে কুপরামর্শ দিচ্ছেন, জনগণ অতীতের নাই, তাদেরকেও আগামী দিনে চিহ্নিত করবে। রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় আওয়ামী লীগের বিক্ষোভ মিছিল, প্রতিবাদ সমাবেশ ও গণজামায়াত চোখে পড়ছে। দলটির নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে নানা স্লোগানে মুখর হয়ে রাস্তায় নামে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে এই ধারাবাহিক কর্মসূচি আওয়ামী লীগের পক্ষ থেকে এক ধরনের বার্তা বহন করছে। আন্দোলনের মাধ্যমে আমরা এই অবৈধ সরকার, অবৈধ নির্বাচন কমিশন এবং এই বাটর বাটপাতদের উচিত জবাব দেবেন। আপনারা জানেন যে নির্বাহী আদেশে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ, কিন্তু আওয়ামী লীগ খুব ভয়ঙ্কর ভাবে ফিরে আসার আপ্রাণ চেষ্টা করতেছে। যেহেতু তাদের অধিকাংশ নেতাকর্মীরা পলাতক এবং বিপুল সহ নেতাকর্মীরা জেলে আছেন, বাট তাদের কাছে পয়সার অভাব নাই। এই কারণে তারা বৃষ্টির মতো পয়সা ছিটিয়ে চেষ্টা করতেছে আবার ফেরার জন্য। শহীদ মিনারের সামনে রাস্তায় বিকেলে নৈমিত্তিক যানজট। হঠাৎ কয়েকটি ছেলে দৌড়তে শুরু করলো। কারো মুখ হেলমেটে ঢাকা তো কারো মুখে মাস্ক বা রুমালে ঢাকা। তাদের মুখে উচ্চারিত স্লোগান, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, আওয়ামী লীগ জিন্দাবাদ, হাসিনা আসছে, বাংলাদেশ আসছে। সবচেয়ে বড় কথা, রাজাকারের যারা বাচ্চারা, মানে এই রাজাকারের বাচ্চা আবার অরিজিনাল জামাতি পিওর রাজাকারের বাচ্চা না, ছাগলের 3 নম্বর বাচ্চার মতো এই যে এনসিপি, তারা কিন্তু ভীষণ ভয়ে আছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো এবং সুস্থ আছেন। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আরেক নতুন ভিডিওতে। প্রতিদিনের মতো আমি আপনার কাছে রিয়াদ ফারুকী আবারও চলে আসলাম নতুন একটা ভিডিও নিয়ে। দর্শক, আজকের ভিডিও টাইটেল এবং থাম্বনেল দেখে ইতিমধ্যে বুঝতে পেরেছেন আজকের ভিডিওটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে। দেশে যে রাজনৈতিক চলমান পরিস্থিতি চলতেছে তার ধারাবাহিকতায় আমরা আজকের ভিডিওটা সাজিয়েছি। আপনারা ইতিমধ্যে ভিডিওর শুরুতে বেশ কিছু অংশ বিশেষ দেখে বুঝতে পেরেছেন আজকের ভিডিওটা মূলত কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে। তো দর্শকের বিষয়টা নিয়ে আমরা বিস্তারিত তারপর বললাম, কারণ বিস্তারিত বলতে গেলে ভিডিওটা অনেক লম্বা হয়ে যাবে। তো আমি সংক্ষেপে করার ক্ষেত্রে আপনাদেরকে মূল আলোচনা নিয়ে যাচ্ছি। তার আগে আপনাকে ছোট্ট একটি অনুরোধ জানাতে চাই, যারা ফারুকী অনলাইন ইউটিউব চ্যানেলটিতে এখন চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা সাবস্ক্রাইব করেনি তাদের উদ্দেশ্যে একটি কথা বলবো, দেখতে থাকুন, দেখতে দেখতে ভালো লাগবে, ভালোবাসা হয়ে যাবে ইনশাল্লাহ। আজকের এই ভিডিওটার মাধ্যমে দেশে যে রাজনৈতিক চলমান পরিস্থিতি চলতেছে, দেশে যে কি অবস্থা চলতেছে, আসলে রাজনীতিকে কেন্দ্র করে এক এক দল এক একজনকে নানানভাবে বিব্রত করে মন্তব্য থেকে শুরু করে এক একজন এক এক কটাক্ষ, নানানভাবে নানান যখন বিপর্যস্ত, নানান পরিস্থিতি, তার ধারাবাহিকতা আজকের ভিডিওটা আমরা সংক্ষেপে আকারে আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করেছি। তাই সবাইকে আমি অনুরোধ করবো ধৈর্য সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখে আপনার মূল্যবান মতামত কমেন্টে জানাতে ভুলবেন না। দর্শক, চলুন আমরা এখানে ভিডিওর বাকি অংশগুলো একটু দেখি। কিন্তু আওয়ামী লীগ খুব ভয়ঙ্কর ভাবে ফিরে আসার আপ্রাণ চেষ্টা করতেছে। যেহেতু তাদের অধিকাংশ নেতাকর্মীরা পলাতক এবং বিপুল সহ নেতাকর্মীরা জেলে আছেন, বাট তাদের কাছে পয়সার অভাব নাই। এই কারণে তারা বৃষ্টির মতো পয়সা ছিটিয়ে চেষ্টা করতেছে আবার ফেরার জন্য এবং আগামী নির্বাচনের আগেই মোটামুটি খুব ভয়ঙ্কর ভাবে ফেরার জন্য এবং ঢাকা শহরের দখল নেওয়ার জন্য তারা আপ্রাণ চেষ্টা করতেছে। এই জন্য যত টাকা লাগে তারা তা দিবে এবং তারা জামাত ইসলামের মতো কৌশল নিচ্ছে। কি সেই কৌশল? আপনাদের খেয়াল আছে, জামাত ইসলাম যখন আওয়ামী লীগের আমলে অনেক বিপদে ছিল, শিবির সন্দেহে যে কাউকে গ্রেপ্তার করা যেত, পিটিয়ে মেরে ফেলা যেত, ক্রসফায়ার করা যেত, গুম করা যেত, মানে শিবির বা জামাত করলেই তাকে হত্যা করা বৈধ, এটা হাসিনার আমলে ছিল। কিন্তু তারপরেও অনেক কষ্ট করেও কিন্তু শিবির টিকে ছিল, জামাত টিকে ছিল। তারা কি করেছিল? তারা নিজেদেরকে রক্ষার্থে তারা ছাত্রলীগের ভিতরে মিশে গিয়েছিল, আওয়ামী লীগের ভিতরে মিশে গিয়েছিল এবং আমরা দেখেছি জামাত ইসলাম হঠাৎ করে জটিকা মিছিল বের করতো, তারপরে আবার গায়েব হয়ে যেত। আওয়ামী লীগও ঠিক একই পথ গ্রহণ করেছে। আওয়ামী লীগ সেই জামাত ইসলামের কৌশলই গ্রহণ করেছে। এ সংক্রান্ত একটা নিউজ দিয়েছে বণিক বার্তা। তারা সেখানে লিখেছে যে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ টিকে থাকার জন্য জামাতের কৌশল অনুসরণ করতেছে। খবরে বলা হয় যে জুলাই আগস্টে গণ অভ্যুত্থানে সংগঠিত মানবতা বিরোধী অপরাধের অভিযোগে আওয়ামী লীগের সব কার্যক্রম নিষিদ্ধ করে সরকার। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ দলটির শীর্ষ নেতাদের বিরুদ্ধে একই অভিযোগে বিচার কার্যক্রম চলমান রয়েছে। তবে এসবের মধ্যেও বেশ কিছুদিন ধরে নিয়মিতভাবে মিছিল সহ নানা কর্মসূচি পালন করতেছে দলটির সমর্থকরা। অনেকে বলছেন যে শেখ হাসিনার আমলে জামাত ইসলাম যেভাবে রাজনৈতিক কার্যক্রম পরিচালনা করে এসেছে, বর্তমান পরিস্থিতিতে পদ্ধতিগতভাবে সেই একই কৌশলে কার্যক্রম পরিচালনা করছে আওয়ামী লীগ। আওয়ামী লীগ জাতীয় সংসদ নির্বাচনের আগে রাজপথে শক্ত অবস্থান জানান দিতে নিয়মিত মিছিল সহ নানা কর্মসূচি পালনের সিদ্ধান্ত নিয়েছে। তবে নিরাপত্তার স্বার্থে বিষয়গুলো গোপনীয়ভাবে পরিচালনা করা হচ্ছে। কোথায় কখন কর্মসূচিগুলো পালন করা হবে সেটি নেতাকর্মীদেরকে সামান্য আগে জানানো হচ্ছে। যেমন হোয়াটসঅ্যাপ গ্রুপে বলতেছে যে আগামীকালকে একটা জটিকা মিছিল হবে, কিন্তু সেই মিছিল কোথায় হবে এটার লোকেশনটা তাদেরকে মাত্র 20 থেকে 30 মিনিট আগে দেওয়া হচ্ছে, যাতে এটা গোয়েন্দা সংস্থার হাতে না যায়। এছাড়া
দেশব্যাপী দলীয় নেতা কর্মীদের ডাটাবেস তৈরি ও সে অনুযায়ী তাদের সক্রিয় করার কার্যক্রম শুরু করেছে দলটি। দেশের ভেতরে আত্মগোপনে থাকা আওয়ামী লীগ এবং এর অঙ্গ সহযোগী সংগঠনের দায়িত্বশীল নেতারা এটা সমন্বয় করতেছেন, তবে নির্দেশনা আসছে দেশের বাইরে থেকে। রাজধানীর শ্যামলীর শিশুমেলার সামনে এবং মতিঝিলে গতকালকে ঝটিকা মিছিল করে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ এবং তার অঙ্গ সংগঠন নেতা কর্মীরা। এর আগে গত শনিবার আগারগাঁওয়ের বেতার ভবনের সামনে থেকে বের করে মেট্রো রেল স্টেশন পর্যন্ত বিক্ষোভ মিছিল করে। গত শুক্রবার বাংলা মোটর এবং গুলশান এলাকায় ঝটিকা মিছিল করে আওয়ামী লীগ। গত বৃহস্পতিবারও মিরপুর এবং দারুসালাম এলাকায় ঝটিকা মিছিল করে গত এক মাসে রাজধানী ঢাকায় বেশ কয়েকটি বড় মিছিল করেছে দলটি। এবং এসব মিছিল অংশ নেওয়া ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের এক নেতা বলেন যে বৈরী পরিস্থিতির কারণে ঝটিকা আকারে আমাদেরকে এই মিছিলগুলো করতে হচ্ছে। আমরা নিজেদের জীবন বাজি রেখে রাজনীতি করতেছি, যতটুকু পারা যায় নিরাপদ থেকে কর্মসূচি পালনের নির্দেশনা দেওয়া হয়েছে। পতিত আওয়ামী লীগ সরকারের আমলে দমন পীড়নের মুখে জামাত ইসলামীও নিজেদের সংগঠন টিকিয়ে রাখতে নানা কৌশল অবলম্বন করেছিল। তাদের অন্যতম কৌশল ছিল ঝটিকা মিছিল হঠাৎ করে কয়েক ডজন বা কয়েকশো কর্মী এক স্থানে জড়ো হয়ে সংক্ষিপ্ত মিছিল বের করা এবং স্লোগান দিয়ে কয়েক মিনিটের মধ্যেই সটকে পড়তো তারা। এতে আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষে ধরপাকড়া করাও কঠিন হয়ে যেত। এছাড়াও জামাত ইসলাম সংগঠনের ভিতরে একটি শক্তিশালী নেটওয়ার্ক গড়ে তুলেছিল, যাতে বিভিন্ন এলাকায় ছোট ছোট দলে বিভক্ত করে নেতাকর্মীদেরকে সক্রিয় রাখা হতো। জামাতও তখন ডাটাবেস ভিত্তিক সাংগঠনিক কাঠামোয় জোর দিয়েছিল। কোথায় কোন স্তরের নেতা বা কর্মী আছেন, কাকে কোন পরিস্থিতিতে সক্রিয় করা যাবে, এসব কৌশল ব্যবহার করে দলটি মানে এদেরকে সকাল সন্ধ্যা সাপোর্ট দিয়ে এতদিন ধরে নেমে আসছে এতদূর, আর যা খুশি তাই করতেছে। জানেও না যে সেসব জনগণ কি চায়, জানেও না কোনটা করা উচিত। এটি হচ্ছে গতকালকে পিনাকির ভিডিওর কথা, আর আজকে কিংবা 2 দিনের ভিতরে সেটি বাস্তবে আপনার রূপ নিতে যাচ্ছে। দেখেন, পিনাকি আজকে সকালে স্ট্যাটাস দিছে যে অন্তর্বর্তীকালীন সরকার মানে উনি যে পদত্যাগ করবে বা ওনার পতন কিভাবে হবে, এটাকে কেন্দ্র করে গতকালকে যখন পিনাকি ভট্টাচার্য উনি ওনার আপনার ভিডিওতে কথা বলে, ঠিক তখনই আমাদের বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের পক্ষ থেকে ভিডিওটি আপনার ব্লক করে দেওয়া হয়েছে, যাতে বাংলাদেশের কোনো জনগণ বাংলাদেশ থেকে দেখতে না পারে। আদার্স সব জায়গায় থেকে যত প্রবাসী বাঙালি আছে তারা দেখতে পারবে, শুধুমাত্র বাংলাদেশি জনগণই দেখতে পারবে না। তো পিনাকি সেই ভিডিওতে আসলে মূল রহস্যটা কি ছিল, যে অন্তর্বর্তীকালে সরকার যে স্টেপে আগাচ্ছে, প্রতিনিয়ত আওয়ামী লীগের মিছিল বড় হচ্ছে, এদিকে আওয়ামী লীগ যেই সমর্থককারীরা আছে কিংবা আওয়ামী লীগের যে মিছিল আছে তারা প্রতিনিয়ত ভাই এভাবে আপনার বড় গলায় হংকার দিচ্ছে যে পারলে আমাদের মিছিল ঠেকায় দেখাও, এই ধরনেরও স্লোগান বর্তমান দিয়ে যাচ্ছে আওয়ামী লীগ। আপনারা নিজ কানেও কিছুটা হলেও শুনতে পাইছেন, তাই না? তো বর্তমান আমাদের বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর ইউনূস, মানে ওনাকে আপনার আমেরিকা নিউ ইয়র্কে আপনার মানে কি বলে পদত্যাগ করে তিনি যে চলে যাবে, আর সেটাকে কেন্দ্র করে যাতে বাংলাদেশে কোনো অস্থিতিশীল পরিস্থিতি তৈরি না হয়, সেটাকে কেন্দ্র করেই বা সেই দিকে লক্ষ্য রেখে জামায়াত ইসলামের আমির, বিএনপির মির্জা ফখরুল সাহেব, ইভেন আপনার সেনাবাহিনীর পক্ষ থেকেও অনেকেই ডক্টর ইউনূসকে নিউ ইয়র্কে আপনার মানে আউগাই দিতে যাবে আর কি, তাই না? তো এই ধরনেরও বার্তা কিন্তু বর্তমান আমাদের বাংলাদেশ থেকে কিংবা বিভিন্ন জায়গায় থেকে কিন্তু এটা উঠে আসতেছে যে ডক্টর ইউনূস কি তাহলে সত্যি তিনি পদত্যাগ করেই দেশ ছাড়লেন? আচ্ছা, ডক্টর ইউনূস সরকার যদি তারা সততার অনুযায়ী দেশটা পরিচালনা করত, তাহলে পিনাকি যে বলল যে ইউনূসের পতন শেখ হাসিনার থেকেও ভয়ঙ্কর হবে, শেখ হাসিনাকে তো সেনাপ্রধান বা সেনাবাহিনী প্রটোকল দিয়ে সেনাবাহিনীর প্রাইভেট জেট বিমান দিয়ে ওনাকে আপনার ইন্ডিয়া পাঠিয়ে দেওয়া হয়েছে, আর অন্তর্বর্তীকালের সরকার এটা কি করবে ওয়াকার বা সেনাবাহিনীর পক্ষ থেকে, নাকি আমেরিকা থেকে বিমান পাঠাবে, নাকি সেই বিমানের রশি পাঠাবে ইউনূসের উদ্দেশ্যে, আর সেই রশি ধরে ইউনূস চলে যাবে? বা ইউনূসের কি আসলে সেই বয়সটা বর্তমান আছে? মানে ভাই এটা আমার কথা না, এটা হচ্ছে পিনাকি ভট্টাচার্য উনি এটা বোঝাতে চাইছে যে ইউনূসের হাতে কি এত শক্তি আছে যে উনি রশিটা ধরে উড়ে উড়ে যাবে হেলিকপ্টারের সাথে? হ্যাঁ, শেখ হাসিনা সরকারের পতনের সময় তো সেনাপ্রধান বা ওয়াকার সেনাবাহিনীর একটা প্রটোকল ছিল, একটা সহায়তা ছিল, সাহায্য ছিল, কিন্তু ইউনূসকে সাহায্য কে করবে? কিংস পার্টি করবে, যে কিংস পার্টি নাকি আপনার
লন্ডনে ইউনুসকেও আপনার জুতা পচা টিম ফিক্কা মারে, মাহফুজকেও না সান্ডা না মাহফুজ, এই ধরনের স্লোগান শুনতে হয়। হ্যাঁ, মানে 1 বছরের ভিতরে এই অন্তর্বর্তীকালে সরকার ভাই কতটা আসলে অধপতন হলে তাদের বর্তমান আজকের এই অবস্থায় চলে আসতে হয় ভাবেন। মানে এক সময় যারা নাকি এই অন্তর্বর্তীকালে সরকারের ডান হাত ছিল, আজকে তাদেরই এগেনস্টে আপনার পদক্ষেপ নিচ্ছে পিনাকি ভট্টাচার্য এবং ডক্টর ইউনূসও এদেরই এগেনস্টে পদক্ষেপ নিচ্ছে। মানে যখনই সরকারের মানে একটুখানি ব্যাজুত লাগিয়ে যায় তখনই সেই ভিডিওটাকে বাংলাদেশে ব্যান করে দেওয়া হয়। সবচেয়ে মজার কথা, রাজাকারের যারা বাচ্চারা, মানে এই রাজাকারের বাচ্চা আবার অরিজিনাল জামাতি পিওর রাজাকারের বাচ্চা না, ছাগলের 3 নম্বর বাচ্চার মতো এই যে এনসিপি, তারা কিন্তু ভীষণ ভয়ে আছে। মানে তাদের আপনি দেখেন মুভমেন্ট দেখেন, এবং তাদের ওস্তাদ সে আমেরিকা যাবে, এখন বলতেছে না বিএনপি এনসিপি জামাত এদের ছাড়া আমি যাবো না, একলা আমি মার খাবো না, মার খেলে সবাই নিয়ে খাবো। আওয়ামী লীগ যে জিনিসটা দেখাইতেছে সারা বাংলাদেশে যে পরিমাণে মিছিলের মানে মিছিলে মানুষের সংখ্যা বাড়ছে, আর আর প্রবাসের মিছিলগুলো তো উড়াধুরা আর কি, সব মিলে মানে এরা কি বিপদে আছে, শেষ পরিণতির মধ্যে আমরা আছি, কি মনে হয় আপনার? ওই যে আপনি বলেছেন অদ্ভুত ব্যাপার। আচ্ছা, আপনার দাদা কি দরবেশ ছিল নাকি, আল্লাহর ওলি ছিল নাকি? কারণ হলো আপনি বললেন যে যে ঝটিকা, আমি যখন বললাম ঝটিকা মিছিল হচ্ছে, আপনি বললেন ঝটিকা মিছিলের দেখছেনটা কি, কয়দিন পরে ঝটিকা মায়ের শুরু হবে। আপনার এই কথা বলার 3-4 দিন না যাইতে লন্ডনে ঝটিকা মায়ের খাইলো এবং সারা দেশে ঝটিকা মিছিল বেড়ে যাচ্ছে। তাই আমার মনে হয় যে আপনার দাদা বোধহয় দরবেশ টরবেশ আল্লাহর ওলি ছিল। যাই হোক, এখন এই যে আপনি যেটা বললেন, এদের পরিণতি আসলে এটাই হবে, এমন ঝটিকা মায়ের খাবে। মানে আপনার ভাষাতেই বলি, অনেকেই সেটা পোস্টও দিয়েছে দেখলাম, আপনার সেই শব্দটা অনেকেই গ্রহণও করেছে। আসলে এদের কপালে ঝটিকা মায়ের আছে, এদের কেউ ফিরাইতে পারবে না। আপনি দেখেন একটা দৃশ্য বোধহয় আপনি দেখেছেন, একটা নারী ভেসে আছে পানিতে।